আমি নয়া ঘটক ভাই। এই নয়া ঘটক, এই নয়া ঘটক। শালা যাইতাছে একটা পবিত্র কাজে, হ্যাঁ এই পবিত্র কাজে কিন্তু একটা পিস ডাক দেয়। আমি হলো নয়া ঘটক, গ্রাম অঞ্চল ঘুরে বেড়াই। কার বাড়ি ছেলে আছে, কার বাড়ি মেয়ে আছে, এর আমি জোড়া লাগাই। আমি নয়া ঘটক, তাও আবার পিস ডাক দেয়। হ্যাঁ? এই তোমার কি খাইয়া কাম নাই? আমি হলো নয়া ঘটক, এই গ্রাম অঞ্চলে আমি 9টা বিয়ে করাইছি। তাই এই এলাকার লোক আমার নাম দিছে, টাইটেল দিছে, আমি নয়া ঘটক, 9টা বিয়ে করাইছি। এই পবিত্র কাজে যাইতাছি, তুমি যে পিস ডাক দিলা, তোমার কি খাইয়া কাম নাই? হ্যাঁ আরে ঘটক সাহেব, বোঝেন না কেন? আমার একটা ছেলে আছে, আমার একটা ছেলে আছে, ছেলেকে বিয়া করামু, তার জন্য একটা পাত্রী খুঁজতেছি। ও হেইরা আগে কইবা না, তাই বলে কি আমি পবিত্র কাজে বাড়াইছি তুমি পিস ডাক দাও? আমার তো জোড়া লাগানোই কাজ। ওই অমুক বাড়ির মেয়ে, ওই অমুক বাড়ির ছেলে, এইটাই তো আমার কাম। তো তোমার কি ছেলে? জি, তার লেহাপড়া কত দূর আছে? ওখানে আসিল, এখন টুই উঠছে। এইটা আবার কোন কথা কও? শোনো, ওই অন্টু আমি বুঝি না, আমি হলো মূর্খ ঘটক, মূর্খ ঘটক, বুঝছো? আজকালকার বিয়া হয় কিন্তু ওই মেয়েরও বাইডাটা লাগে, ওই ছেলেরও বাইডাটা লাগে, বুঝছো? বাইডাটা ছাড়া বিয়ে হয় না, বুঝছো? আরে ঘটক, থামো, তোমার তোমার ভগটক মেলা উনছি। তুমি আমার বেটার জন্য একটা মেয়ে দেখো, যাও দিমুনি, বাইডাটা কোন শুন দিবা? যাও দিমুনি, ঠিক আছে যাও, বাইডাটা দিও। যাও। এ দাঁড়াও, তুমি সরাসরি আটা শুরু করছো, আবার পোলা বিয়া করে না, কিছু দিবা না? এটা স্যার আমার আমার পাও চলে না, পাও চলে না, বুঝছো? শালা ঘটক কোন তালে পড়ছি, খালি টেহা টেহা করে, মেয়ে দেয়া মানে কাম নাই, খালি টেহা টেহা করে। হ্যাঁ, কোন ঘটকে তালে পড়লাম? আচ্ছা ঘটক, আমি তো এখন বাড়িতে যাবে পারতেছি না, বাড়িতে গেলে মানে টাকা দিলাম নি, এখন ও পকেটে যা আসাম তাই দিতেছি। এই নাও। এ দর্শক ভাইরা শুনছেন, এমন গটকালি করি নয়া ঘটক পোলা বিয়া করাইব পকেটে 10 টিহা, আবার ছেলে বিয়া করাইব। ও মাজা ব্যাক হয়ে গেছে। এইটাই তো মনে হয় বাড়ি। আটতে আটতে জীবনটা শেষ। ও শেফালির বাপ, ও শেফালির বাপ, ওরে হনে না কে ঘরে কি নাই? এত ডাকা ডাহি তাও তো আইসে না। এ শেফালির বাপ, শেফালির বাপ। এই গেটে কে ডাহে এত জোরে জোরে? ও ঘটক সাহেব, কি ব্যাপার? এতদিন পর এই অদমের বাড়িতে পাড়া দিলা মানে? তোমার তো সেই কবে বলছে একটা ছেলে দেখার কথা, তা সেটার কি খবর? এইটা তো বোঝো না ঘটক গো, হাঁটতে হাঁটতে মাজা ব্যথা হয়ে যাগা, বুঝছো? এটা তো ঠিকই বলছে। এদিকে মাজাও ব্যথা হয়, পায়ের তলে ঝিনঝিন করে না, এ ভাও করে। আপনারা কি বুঝবেন? একটা মাইয়ের লগে একটা পোলা এই যোগাযোগ করে দেওয়ার জন্য এই ঘটক জন্ম হয়েছে। আমি নয়া ঘটক, সবাই আমার টাইটেল দিছে, আমি 9টা বিয়া করাইছি দেখে আমি নয়া ঘটক, বুঝছেন? তাই গ্রাম অঞ্চলে ঘুরে বেড়াই। আপনারা তো কন একটা ছেলে দেখো, একটা ছেলে দেখো, ছেলে দেখতে মাশাআল্লাহ লাগে, বুঝছেন? মাশাআল্লাহ লাগে, বুঝছেন? তোমরা আসলে আসে শুধু টেকা টেকা করতে, তোমাদের মাধ্যমে কোনো প্রকার ভালো কোনো একটা ছেলে পেলাম না। তোমরা একটা ভালো একটা ছেলে দাও, ছেলে দেওয়ার পর সম্বন্ধ হওয়ার পরে তোমাদের
যতটুকু খুশি করার দরকার করে যাব। শোনেন ভাই, আসল বাস্তব কথা, আপনারা মেয়ের গার্জিয়ান, বুঝছেন? এখনকার একটা ঘটক এই মেয়ের গার্জিয়ানের কাছ থেকে তথ্য নিয়ে আবার কত গ্রাম ঘুরতে 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 একটা ছেলের বাড়ি যাইয়া এই যোগাযোগ করে দেয়। ঘটকরা কত শোধন খায়, যদিল বিয়া ঠিক, মেন কথা মিয়া পোলা যদিল ঠিক মতন ভাত কাপড় দেয়, মিয়া পোলা যোগাযোগ যখন করে দেয় একটা ঘটক, ওই বিয়ারা যদি শান্তি হয়, ঘটক গো কি সুনাম। আর যদি একটু এদিক সেদিক হয়, এই যে ঠাপ দেওয়া দেয় ঘটক রে, বুঝছেন? আমি জ্বালা যন্ত্রণা সবই বুঝি। একটা কথা কি, আপনারা মেয়ের গার্জিয়ান, ওই টিহা দিতে দিতে ঘটক টিহা দিতে দিতে আসলে আপনাকে জ্বালা অধৈর্য হয়ে গেছে, বুঝছেন? এই জন্যে আমি নতুন নয়া ঘটক বাড়াইছি। এই জন্যে আমি সব মেয়ের গার্জেন গো, সব ছেলের গার্জিয়ান গো, আমি কই, এই দেখেন আমি ঘুরি, আপনাদেরকে কি কমো, আমিও সেকা খাইতে খেতে ঠিক হয়ে গেছি, তাই টিহার বান্ডিল নিয়ে ঘুরি, বুঝছেন? আমি কই মেয়ের বাড়ি যাই, ছেলের বাড়ি যাই, নিজের টাকা খরচা করে যাই, বুঝছেন?